দেখতে দেখতে শারদোৎসব 2024 একদম দোরগোড়ায়। আর বিগত কয়েক বছরের যদি তুলনা করি তাহলে কিন্তু কলকাতা দুর্গাপুজোর সাথে দারুণভাবে টেক্কা দিচ্ছে জেলার দুর্গাপুজো। আর জেলার দুর্গাপুজোর যদি কথা বলি, তোমাদের বা আমাদের মনে সর্বপ্রথম যে জায়গাগুলির নাম আসে তার মধ্যে প্রথমেই থাকে কল্যাণী, আর বিগত কয়েক বছরে দ্বিতীয় স্থানে চলে এসেছে কিন্তু জিরাট। হুগলির জিরাটে বিগত কয়েক বছরে দারুণ দারুণ কিছু দুর্গাপুজোর মণ্ডপ আমরা দেখতে পেয়েছি, দারুণ দারুণ কিছু পুজো উপহার দিয়েছে তারা আমাদের। আর এই মুহূর্তে আমি চলে এসেছি একদম জিরাট স্টেশনে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে এই মুহূর্তে জিরাট স্টেশনে নেমেছি। এখান থেকে আমি চলে যাব একদম পুজো মণ্ডপের সামনে। কোথায় যাচ্ছি টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছি। সকলকে আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগত। আরও একটি নতুন দিন, আরও একটি নতুন ভিডিও। আজকের আমি যাচ্ছি কাতারের মুন টাওয়ার দেখতে, যেটি জিরাট আদি বারোয়ারি ক্লাবের এবছরের শারদোৎসব 2024-এর উপস্থাপনা। তাদের এবছরের কাতারের মুন টাওয়ার ঠিক কীভাবে সেজে উঠছে, কত দূরই বা প্রস্তুতি, হাতে আর মাত্র 50 দিন মতো বাকি। তার আগে সমস্ত প্রস্তুতি ঘুরিয়ে দেখাবো তোমাদের আজকের এই ভিডিও। সেই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। থেকে তো নেমে পড়লাম, এইবার এই যে সোজা পথ, সেই সোজা পথ ধরে আমরা এগিয়ে যাব। আর এইখানে জিরাটের সেরা সেরা পুজোগুলির যে ব্যানারগুলো সেখানে দেয়া রয়েছে, কাতারের মুন টাওয়ারের যে ব্যানার সেটিও কিন্তু রয়েছে। আর এদিক থেকে লাইনটি হাওড়া দিয়ে আসছে এবং সোজা এই লাইনটি চলে যাচ্ছে কাটোয়া। আর এই সোজা রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাব। এই মুহূর্তে একদম চলে এসেছি জিরাট আদি বারোয়ারি ক্লাবের যে পুজো প্রাঙ্গণ তার সামনে। তোমাদের দেখাই, এই হচ্ছে জিরাট আদি বারোয়ারি। তোমরা প্রত্যেকেই জানো এবছর কিন্তু কাতারের মুন টাওয়ারের আদলে তাদের মণ্ডপ সেজে উঠছে এবং মণ্ডপের উচ্চতা প্রায় 100 থেকে 110 ফুট পর্যন্ত চলে যেতে পারে। আর মোটামুটি যে স্ট্রাকচারাল কাজ সেটি কিন্তু অনেকটা এগিয়ে গেছে। একেবারে পুরো হাফ রাউন্ড শেপ নিয়ে নিয়েছে কিন্তু প্যান্ডেল, মানে চাঁদ একেবারে জিরাটের এই পুজো প্রাঙ্গণের মাঠে বলা যেতেই পারে। কাতারের মুন টাওয়ার সামনে থেকে এবং ভেতরে কি রয়েছে সমস্তটা আপডেট দিচ্ছি, চলো। আচ্ছা, এখানে জিরাট আদি বারোয়ারির একটি পোস্টার রয়েছে যে এবছর তাদের বিশেষ আকর্ষণ কাতারের মুন টাওয়ার, জিরাট হাই স্কুল মাঠ। এই মাঠটি আসলে জিরাট হাই স্কুলের মাঠ এবং জিরাট আদি বারোয়ারির পরিচালনায় এই পুজো হচ্ছে এবং কাতারের মুন টাওয়ার, যেটি কিন্তু একদম এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর একদম সামনেটায় চলে এসেছি। সামনে থেকে যেটা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু এই ওপরের দিকের কিছুটা করে কাজ কিন্তু বাকি রাখা রয়েছে। আর এই হচ্ছে টোটাল মণ্ডপ, যেটা কিন্তু কাঁচ দিয়ে সম্পূর্ণভাবে সেজে উঠবে এবং ঠিক এর মাঝখান দিয়ে এখান দিয়ে কিন্তু এন্ট্রি হবে। আমি একদম সামনেটা প্রপার গিয়ে দেখাচ্ছি। আর মণ্ডপের একদম সামনের দিকটা চলে এসেছি যে কাতারের মুন টাওয়ার। সেই কাতারের মুন টাওয়ারের যে মূল এন্ট্রি পয়েন্ট, একদম যে এই যে সুবিশাল মাঠ দেখতেই পাচ্ছ, জিরাট হাই স্কুল মাঠ। আর এই স্কুল মাঠটার ওপরেই কিন্তু এই পুজোটি প্রত্যেক বছর হয়ে থাকে। আর মাঠে এখন কিন্তু প্রচুর কাদা, তাই খুব ধীরে সুস্থে যেতে হচ্ছে। এইটা হচ্ছে মূল এন্ট্রি, দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে মেন যে এন্ট্রিটা, এইটা দিয়ে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করবে মণ্ডপের ভেতর। আর এখান থেকে কিন্তু বিশাল আকারে লাগছে। আর এই যে রাউন্ড শেপটা না, এই রাউন্ড শেপটাই কিন্তু এই প্যান্ডেলের মূল আকর্ষণ বলা যেতে পারে। এই হচ্ছে মূল এন্ট্রি দিয়ে আমি প্রবেশ করি। মূল এন্ট্রি দিয়ে প্রবেশ করে একদম কিন্তু এরকম একটা টানেলের মতো রাস্তা সোজা চলে গেছে দেখতে পাচ্ছি। আর এর ভেতর দিয়ে কিন্তু সোজা চলে গেলে সোজা যেতে হবে এবং এই যে টানেলের মতো রাস্তাটা দেখতে পাচ্ছ, মণ্ডপের যে এই যে এন্ট্রিটা, এটাকেও কিন্তু পুরোপুরি কাঁচ দিয়ে সাজানো হবে, মানে কাঁচের টুকরো দিয়ে কিন্তু টোটাল জিনিসটাকে ইনস্টল করে পুরো মণ্ডপটা সাজানো হচ্ছে। আর এইভাবে কিন্তু তোমরা যাবে, দর্শনার্থীরা প্রত্যেকে যাবে এইভাবে, এই রাস্তাটি পার করবে এবং এই রাস্তাটি ঠিক পার করার পর ঠিক এই জায়গাটা দিয়ে হবে এন্ট্রি। এই জায়গা দিয়ে এন্ট্রি করে এই যে সামনে যে দুর্গা দালানটি দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু প্রতিমা থাকবে এবং মণ্ডপের ভেতরের যে টোটাল এই কাজগুলো, মানে ভেতরে ইন্টেরিয়র যে ডেকোরেশন সেইগুলো কিন্তু, এবং এই যে মূল এন্ট্রি সেটার ডেকোরেশনও কিন্তু সম্পূর্ণভাবে একেবারে কাঁচের কাজে ভর্তি থাকবে। আচ্ছা, এইবার তোমাদের এই জিরাট বারোয়ারি, যে জিরাট আদি বারোয়ারি,
কিছু ইনফরমেশান দিয়ে দিই। জিরাট আদি বারোয়ারি এবছর কাতারের মুন টাওয়ার তৈরি করছে, যে মণ্ডপের উচ্চতা প্রায় 100 থেকে 110 ফুট চলে যাবে। পুরোটাই কাঁচের কাজ থাকবে, মণ্ডপের ইন্টেরিয়ার থেকে মণ্ডপের বাইরের কাজ। এবং জিরাট এই আদি বারোয়ারি আসবে কী করে, অবশ্যই লোকেশান লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তবুও জানিয়ে রাখি। জিরাট স্টেশনে নামবে তোমরা, হাওড়া কাটোয়া লাইনের এই স্টেশন পড়ে জিরাট স্টেশন, এবং জিরাট স্টেশনে নেমে তোমরা স্টেশন থেকে চলে যাবে বাঁ দিকে। বাঁ হাতে একটি সোজা রাস্তা চলে যায়, সোজা রাস্তা ধরে মিনিট 10 হাঁটার পরই পড়ে যাবে জিরাট হাই স্কুল মাঠ। তোমরা অবশ্যই কাউকে জিজ্ঞেস করে নিতে পারো বা লোকেশান লিঙ্ক ফলো করে নিতে পারো। সেই জিরাট হাই স্কুলের মাঠে একটি সুবিশাল মণ্ডপ দেখতে হবে, সেটিই কিন্তু জিরাটের কাতারের মুন টাওয়ার। মানে এক টুকরো কাতার বা এক টুকরো কাতারের মুন টাওয়ার কিন্তু এই জিরাটের দুর্গাপুজোয় উঠে আসতে চলেছে এবছর। সেই ইনফরমেশান শেয়ার করে দিলাম। কলকাতার দুর্গাপুজোর সাথে সাথে দারুণভাবে টেক্কা দিচ্ছে জিরাটের এই দুর্গাপুজো, এবং অন্যতম সেরা পুজোর তালিকায় কিন্তু এই পুজো উঠে এসেছে জিরাট আদি বারোয়ারি। প্রচুর প্রচুর ভালোবাসাও তোমরা দিয়েছো এই দুর্গাপুজোর প্রতি, ইন্টারেস্ট যে তোমাদের রয়েছে সেটাও তোমরা বুঝিয়েছো। যাই হোক, তোমাদের বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে দেখাই। তো মোটামুটি বাঁশের যে কাজ, সেই বাঁশের কাজ কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট, অলমোস্ট 90% মতো কমপ্লিট। তবে বাটামের কাজ এখনও কিন্তু শুরু হয়নি আমরা যখন এসেছি। এরপর ধীরে ধীরে বাটামের কাজ আছে, কাঁচের কাজ আছে। কাঁচের কাজ কোথায় হচ্ছে জানি না, কাঁচের কাজ হয়তো ভেতরে কোথাও ইনস্টলেশনের যে কাজগুলো সেগুলো হয়তো চলছে, কারণ হাতে তো আর মাত্র কয়েকদিন বাকি, আর তার মধ্যে জিনিসটাকে পুরোপুরি রেডি করে দিতে হবে। আর এই টোটাল যে উচ্চতাটা, মানে একদম মাটি থেকে যদি উচ্চতা একদম এখনও কিছুটা বৃদ্ধি পাবে, যেটা আমি জানতে পারলাম, তারপর কিন্তু এটা একদম 100 থেকে 110 ফুট গিয়ে দাঁড়াবে। আর এই ছিল মোটামুটি জিরাট আদি বারোয়ারির দুর্গাপুজোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। অবশ্যই আগামী দিনে কাজ এগুলো অবশ্যই তোমাদের সেই আপডেট হয়তো শেয়ার করব। আপাতত কালীনের জন্য জিরাট আদি বারোয়ারি এখান পর্যন্তই। তাহলে আজকের এই ভিডিওতে জিরাট আদি বারোয়ারির কাতারের মুন টাওয়ার, বাংলার অন্যতম খ্যাতনামা পুজোর মধ্যে এই মুন টাওয়ার এখন তালিকা করে নিয়েছে, নিজেদের জায়গা করে নিয়েছে। সেই মুন টাওয়ারের প্রস্তুতি তোমাদের সাথে ঘুরে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তোমাদের জন্য জিরাট চলে এলাম, কিন্তু জিরাটে এই সমস্ত পুজো প্রস্তুতি ঘুরে দেখাচ্ছি তোমাদের। অবশ্যই সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক বাটনটা, শেয়ার বাটনটা ক্লিক করে দিতে ভুলবে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি, কেননা পুজো আর বেশি দিন বাকি নেই। প্রচুর পুজোর আপডেট আসছে খুব তাড়াতাড়ি। আজকের মতো সকলের থেকে নিচ্ছি বিদায়। সকলকে এখানেই টাটা।